হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সন্ধ্যা হইলে যাদের বাচ্চা আছে প্রত্যেকটি বাসায় কিছু না কিছু আয়োজন করতে হয়, কারণ বাচ্চাদের সন্ধ্যা হইলে বায়না উঠে যায় যে কিছু বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। তো যাদের বাচ্চা আছে তারাই জানে যে সন্ধ্যাবেলা কী কী করতে হয়, মানে কিছু না কিছু বানাতেই হয়। তো ঘরে যা ছিল তা দিয়েই বাচ্চাদের আজকে আমি সমোসা বানিয়ে দিব। তো আমি আটা আগেই গুলিয়ে রেখে দিয়েছিলাম, বন্ধুরা দেখতে পারছো। তো এখন সমোসার জন্য আমি রুটি বেলে নিব। তো আমি এভাবেই সমোসা বানাবো আজকে। আর এই যে আমি আলু সিদ্ধ করে আলুটা ভর্তা বানিয়ে নিয়েছি। তো এক একজন এক একভাবে সমোসা বানায়, তো আজকে আমি এভাবে ট্রাই করব, দেখি কেমন লাগে। এই তো তারপরে যে গোল করে রুটি বানিয়ে আলুটা আমি হাত দিয়ে ছড়াই দিব, বন্ধুরা, পুরা রুটিতে। তারপরে রোলের মতো করে ভাঁজ করে নিব এভাবে একটা একটা দুই দুই তিন পিঠ ভাঁজ করে। তারপরে বন্ধুরা এইভাবে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিব। তো সহজেই সমোসা হয়ে যাবে, কারণ সবাই কিন্তু সে পারে না। তো আজকে আমি এভাবেই সমোসা বানাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে একেবারে সমোসার মতো হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়া। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো। সিম্পলভাবে সমোসা সন্ধ্যাবেলা নাস্তা হয়ে যাবে বানানো। তো এই যে আমি এই ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে সমোসাগুলো বানিয়ে রাখছি সেগুলো দিয়ে দিব ভাজতে, বন্ধুরা। তারপরে ভাজা এক পিঠ হয়ে গেলে তা অন্য পিঠ আমি একটা একটা করে উল্টিয়ে নিব। আর আমার মেয়ে কিন্তু এই যে আলু পরোটা, আলুর সমোসা এগুলো খেতে খুব পছন্দ করে। মানে সন্ধ্যাবেলা হলে কিছু না কিছু বানায় দিতে বলে। তো সবসময় তার বানায় দেওয়া হয় না, ঘরে যা থাকে তা দিয়ে চেষ্টা করি বানানোর। তারপরে দেখো বন্ধুরা, সমোসাগুলো আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে যে ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, মচমচে করে ভালো করে ভেজে নিলাম, বন্ধুরা। এখন তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। তো বন্ধুরা সমোসা হয়ে গেল সিম্পলভাবে সন্ধ্যার নাস্তা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটাকে। আর সাথে যদি এরকম মচমচে সমোসা থাকে গরম গরম আর সস থাকে, তা সন্ধ্যাবেলার নাস্তা কিন্তু হেভি হয়ে যায়। আর বাচ্চাদের জন্য বানালে যে তোর বাচ্চারা একা খায় না, ঘরের সবাই খায় পরিবারে। তা আমিও খেলাম, দেখতে পারছো একেবারে সুন্দরভাবে ভাজা হয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, বন্ধুরা, অনেক মজা হয়েছে। যে আমি সস দা ভরে খাচ্ছি, মচমচে সেই স্বাদ।